প্রথমবার বাধা পেয়েছিলেন সায়েন্স সিটির কাছে, দ্বিতীয়বার রামপুর এলাকায় ব্যারিকেড করে আটকে দেওয়া হয়, তৃতীয়বার ধামাখালিতে বাধাপ্রাপ্ত হলেও শেষমেশ হাইকোর্টের হস্তক্ষেপে সন্দেশখালী পৌঁছলেন শুভেন্দু অধিকারী। আজকে সিবিআই অর্ডার হয়েছে, শেখ শাহজাহান এবারে বান্ডিল হবে। শেখ শাহজাহানকে বান্ডিল করব, সঙ্গে জিয়াউল মোল্লা, তাই তো, সঙ্গে আলমগীর, তাই তো, আর শিবু উত্তম তো গেছেই ভোগে। সন্দেশখালী বাংলা শান্ত আছে, সন্দেশখালীর একটা অঞ্চলের একটা জায়গায় ওরা গন্ডগোল করার চেষ্টা করছে, নাটক করছে, গোটা বাংলা সেটা দেখছে এবং এই বাংলাকে অস্থির করার, বাংলার মা বোনেদের অপমান করার এই যে কুৎসিত প্রচার চলছে, বাংলা সঠিক সময় তার জবাব দিয়ে দেবে। সোমবারই শুভেন্দু অধিকারীকে সন্দেশখালী নির্দিষ্ট কয়েকটি জায়গায় যাওয়ার অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি সন্দেশখালীতে ১৪৪ ধারার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেন বিচারপতি কৌশিক চন্দ। কিন্তু মঙ্গলবার সকালে শুভেন্দু অধিকারীর যাওয়ার আগেই সন্দেশখালী ২ নম্বর ব্লকের ৬টি গ্রাম পঞ্চায়েত সহ ১২টি জায়গায় নতুন করে ১৪৪ ধারা জারি করা হয়। সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতের ত্রিমণি বাজার, খুলনাঘাট, ভোলাখালী ঘাট, সন্দেশখালী ঘাট, পাত্রপাড়া, দুর্গামণ্ডপ গ্রাম পঞ্চায়েতের গাববেড়িয়া বাজার, কোরাকাঠি গ্রাম পঞ্চায়েতের ধুচনিখালী বাজার, খুলনা গ্রাম পঞ্চায়েতের শীতুলিয়া বাজার, খুলনা বাজার, হাটগাছা বাজার, বেরমজুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ধামাখালী ঘাট এবং জেলিয়াখালী গ্রাম পঞ্চায়েতের হালদারপাড়ায় জারি করা হয় ১৪৪ ধারা। ১৪৪ ধারা জারি করার তো কিছু কারণ থাকে, সেটা বিস্তারিত বলার জায়গা এখানে নয়। কোনো নির্দিষ্ট কারণ যেখানে আমরা মনে করেছি সেইভাবেই এসডিও অর্ডার করেছেন। মঙ্গলবার সকাল ৯টায় নিজাম প্যালেস থেকে রওনা দেন শুভেন্দু অধিকারী। সকাল ১১টা নাগাদ ধামাখালী পৌঁছয় বিজেপি বিধায়কদের ৬ সদস্যের দল। আগে থেকেই সন্দেশখালীকে কার্যত দুর্গে পরিণত করে ফেলে পুলিশ। র্যাফ, রিজার্ভ ফোর্স, স্ট্র্যাকো বাহিনী, একাধিক থানার ওসি। সকাল থেকে হাজির ছিলেন খোদ এডিজি দক্ষিণবঙ্গ নিজে, আর একদম সামনে আইপিএস অফিসার জশপ্রীত সিং। বিজেপি নেতাকর্মীদের আটকাতে বাঁশের ব্যারিকেড বাঁধা হয়। রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে গিয়েছে এই যুক্তি দেখিয়ে শুভেন্দু অধিকারীদের আটকে দেয় পুলিশ। মাটিতে বসে পড়েন বিরোধী দলনেতা। हम लोग धरना में बैठा हुआ हूँ, उसका बाद हाईकोर्ट जाऊंगा। ये लोग जुडिशियारी को खत्म कर दिया। हाईकोर्टेर पारमिशन आमार काছে আছে এবং এখনো পর্যন্ত কোন কোর্টে স্টে আপনি পাননি। ওরা আইন মানে না, আমি আইন মানি। ধামাখালীতে এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই হাইকোর্টে জোরালো ধাক্কা খায় রাজ্য সরকার। সিঙ্গল বেঞ্চে রায় বহাল রাখে ডিভিশন বেঞ্চ। শুভেন্দু অধিকারীকে সন্দেশখালী যাওয়ার অনুমতি দেন প্রধান বিচারপতির বেঞ্চ। সন্দেশখালীর জয়, সন্দেশখালীর মায়েদের জয়, মা দুর্গার জয়, জয় ভবানী, জয় ভবানী। একটা শান্ত জায়গা, সেই জায়গাটায় যদি অশান্ত করার কোনো চেষ্টার খবর প্রশাসন পায়, তো প্রশাসন তো তার মতো তার ব্যবস্থা নেবে। এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। ওদের জিজ্ঞাসা করুন না কৃষকদের আন্দোলনে গোটা দিল্লির বর্ডারটা 144 করে রেখেছে কেন। প্রধান বিচারপতি তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ তারা দুজন সন্দেশখালী যেতে পারবেন, কিন্তু পুলিশের তরফ থেকে এখন বলা হচ্ছে যে তাদের কাছে অর্ডারের কোনো কপি এসে পৌঁছয়নি। না এখন আমরা কমিউনিকেশন পাইনি, আমরা করছি, যখন পাবো আপনি রেট করুন। হাইকোর্টের অর্ডার পাওয়ার পর শুভেন্দু অধিকারী ও শঙ্কর ঘোষকে সন্দেশখালী ঢোকার অনুমতি দেয় পুলিশ। অবশেষে শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ তাদেরকে কিন্তু ভেতরে প্রবেশ করবার অনুমতি দেওয়া হলো। এরপর সন্দেশখালী গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন শুভেন্দু অধিকারী। অনির্বাণ বিশ্বাস, পার্থপ্রতিম ঘোষ, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ।